নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো নিরামিষ সয়াবিনের একটা রেসিপি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ সয়াবিনের এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি সয়াবিনের বড় দানাটা নিয়েছি। আর সয়াবিনটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর হাতে যদি সময় না থাকে তাহলে গরম জলে একটু ফুটিয়ে নেবেন। এখানে নিয়েছি 4টা ছোট ছোট সাইজের আলু। এরপর সয়াবিনের এইভাবে জলটা চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর হাতে এইভাবে চাপ দিয়ে ভেঙে নিতে হবে। যেমন এই রকম থাকে, মানে একটু বড় বড় সাইজের যেন থাকে। আলুটা আমার ওই ভাঙা হয়ে গেছে। এখানে নিয়েছি একটা টমেটো, আদা আর দুটো কাঁচা লঙ্কা। এরপর টমেটো আর আদাটাকে আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর ঝালটা নিজেদের আন্দাজ করে দেবেন। টমেটোটাও এইভাবে গ্রেট করে নিচ্ছি। এটা গ্রেট করা হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি। এরপর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি জল। আমি মশলাটা এইভাবে গুলে নিলাম। তাহলে ওদিকে রান্না করতে করতে মশলাটা বেশ কিছুক্ষণ ভিজে যাবে। আর এইভাবে যদি রান্না করেন তাহলে বাটা মশলার মতো স্বাদ হবে। এইভাবে এটা রেখে দিচ্ছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। শুকনো কড়াইতে 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। যখন চটপট আওয়াজ করবে তখন জানবেন যে এটা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর এটাকে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। সয়াবিনটা খুব বেশি ভাজার দরকার নেই, না হয় আবার শক্ত হয়ে যাবে। তো হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আবার 2 চামচ তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, এক চিমটে হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আদা টমেটো পেস্ট। হলুদ গুঁড়োটা এই জন্য দিলাম তাতে তেল ছিটাবে। এটা একটু কষে নিলাম যাতে আদার গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা। ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুটা, পরিমাণ মতো লবণ। যেহেতু আগে সয়াবিনে লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝে সুঝে দেবেন। এরপর সয়াবিনের আলু খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। এটা যত কষবেন তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে রেখে কষে কষে এটাকে রান্না করতে হবে। এটাকে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে কষে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সয়াবিনও ভাজা আছে আর আলুও সিদ্ধ করা আছে। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর ওদিকে যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রান্না করার কোনো দরকার নেই। এটা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করা 5 ফোড়নটা। আঁচটা একেবারে স্লো করে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট রেখে দিচ্ছি। আর এটা এইরকমই নামিয়ে নেব। এই ঝোল ঝোল আছে, আর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝোলটা টেনে যাবে। আপনারা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। তো এইভাবে একবার আলু সয়াবিনে রান্না করে দেখবেন, ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।